ভূমিধস হলেও আমাদের থাকতে হয়, কারণ আমরা নিরুপায়। আমরা জায়গা জমিন খাস হোক চাকমার কাছে কিনে নিছি। পাহাড়ের ঢালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বসতি। ধসের ঝুঁকি নিয়ে বসবাস বাসিন্দাদের। রাঙামাটি সদরের শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন ও রাঙাপানি, কাপ্তাই, কাউখালী, নানিয়ারচর সহ প্রায় সব উপজেলার পাহাড়ি এলাকার এমন পরিস্থিতি। বর্ষা মৌসুমে মূর্তিমান আতঙ্কের নাম পাহাড় ধস। এরপরও ২০১৭ সালের পর থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি বেড়েছে কয়েক গুণ। কারণ হিসেবে নাগরিক সুবিধা বাড়াকে দেখছেন তারা। প্রশস্ত সড়কের পাশাপাশি পৌঁছে গেছে বিদ্যুৎ, ফলে বসতি স্থাপনে বেড়েছে আগ্রহ। ৭ বছরে জায়গার দাম বেড়েছে কয়েক গুণ। প্রশাসনের নজরদারির অভাবে প্রতিনিয়তই বাড়ছে বসতি। ঝুঁকি জেনেও জায়গা ছাড়তে রাজি নয় বাসিন্দারা। ভূমিধস হলেও আমাদের থাকতে হয়, কারণ আমরা নিরুপায়। এখানে এই পাহাড়ে পাদদেশ ছাড়া আমাদের থাকার কোনো অবস্থান নেই। আমরা জায়গা জমিন খাস হোক চাকমার কাছে কিনে নিছি। প্রাকৃতিক দুর্যোগ তো স্বপ্নই হয় না, এ কারণে তেমন ভয় লাগে না আগের মতো। বেশি বৃষ্টি হলে ওই আশ্রয় কেন্দ্রে যুব উন্নয়নে যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঝুঁকিপূর্ণ স্থানে বসতি স্থাপন বন্ধের স্থায়ী সমাধান চান সুধীজনরা। তালিকা করে পাহাড়ি বাসিন্দাদের পুনর্বাসনের কথা জানান জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং এটি কোনো ইমিডিয়েট ব্যবস্থা না, এটার একটা স্থায়ী সমাধান করতে হবে। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে তাদের একটা তালিকা আমরা করার তালিকা করব এবং তালিকা করে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় সেভাবে একটা পরিকল্পনা করব। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় ৫,০০০ পরিবারের প্রায় ২০,০০০ লোক পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছেন। সময় সংবাদ, রাঙামাটি।